আগামীকাল ১১ই নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াত সহ ৮টি ইসলামী দলের মহাসমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে ইতিমধ্যে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এই সমাবেশকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে এই সমাবেশে তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করবে। তাদের দাবি, জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হলে আগে জনগণের রায় নিতে হবে, আর সে কারণেই নির্বাচনের আগে গণভোট জরুরি। এই দাবিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক। বিএনপি বলছে তারা গণভোটের বিপক্ষে নয়, তবে সেটি হতে হবে নির্বাচনের দিনেই। আলাদা দিনে গণভোট আয়োজনের প্রস্তাব তারা মানতে নারাজ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ১৩ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে না পৌঁছায়, তাহলে সরকার নিজেই সিদ্ধান্ত জানাবে। ফলে ১১ নভেম্বরের সমাবেশে জামায়াত কি ঘোষণা দেয়, সেটির দিকে তাকিয়ে আছে পুরো দেশ। বিশ্লেষকরা বলছেন এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি হতে পারে একটি মোড় ঘোরানো মুহূর্ত। কারণ জামায়াত এবার তাদের দাবিতে অনড়, এবং তারা স্পষ্ট করে দিয়েছে গণভোট ছাড়া নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে, যদি জামায়াত নির্বাচনে না যায় তাহলে এনসিপি সহ আরো কয়েকটি দলও একই পথে হাঁটতে পারে। এতে নির্বাচনের সময়সূচি ও কাঠামো নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে পারে। সব মিলিয়ে ১১ নভেম্বরের সমাবেশ ঘিরে দেশের রাজনীতি এখন এক অনিশ্চয়তার মোড়ে দাঁড়িয়ে। আগামীকাল কি ঘোষণা আসে সেটি নির্ধারণ করে দিতে পারে আগামী নির্বাচনের গতিপথ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আপনার মতামতই আমাদের শক্তি।